হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি বেশ কয়েকদিন ধরে আইডিওগ্রাম এবং বিভিন্ন এআই ব্যবহার করে আপনাদেরকে বিভিন্ন ইমেজ ক্রিয়েট করা এবং ভেক্টর ক্রিয়েট করা এবং বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে আপলোড করা দেখিয়েছি, এবং এই ইমেজগুলো থেকে কিভাবে আপনি ভেক্টর করবেন সেগুলো দিয়ে, এবং যে মার্কেট প্লেসগুলোতে আপনাদেরকে দেখিয়েছি সেই মার্কেট প্লেসগুলোতে আপলোড করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন এবং অনেকেই বলেছেন যে আসলেই কি আপনারা যেভাবে ভিডিওতে বলেন সেভাবে কি আসলেই ইনকাম করা যায়, টাকা ইনকাম করা কি এত সহজ? তো আপনাদের সব কমেন্টের উত্তর আজকে আমি দিব, এবং এই এআইগুলো ব্যবহার করে যারা সিরিয়াসলি কাজ করেছেন তাদের তাদের যে ইনকামটা, এবং যারা সিরিয়াসলি নেন নাই এবং তাদের জন্য বলবো যে আসলেই এআই দিয়ে ইনকাম করা যায় কি যায় না সেই প্রমাণ সহ আজকে আমি দেখাবো, এবং নতুন একটি মার্কেট প্লেসে আপনাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, এবং সেই মার্কেট প্লেসে কীভাবে আপনারা ফাইল আপলোড করবেন এবং পুরো প্রসেসটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। এবং ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি যদি দেখাই যে আসলে আমি এআই ব্যবহার করে যাবত যে কাজগুলো করেছি সেই কাজের যে ইনকাম, দেখেন আমি কিন্তু এখানে অ্যাডোবি স্টক নামে একটা মার্কেট প্লেসে আমি এআই দিয়ে এই যে ফাইলগুলো রয়েছে প্রত্যেকটা ফাইলই এআই দিয়ে কিন্তু তৈরি করা। তো এই এআইগুলো যে এআইগুলো দিয়ে তৈরি করা সেই প্রত্যেকটি এআই আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, এবং অনেকেই হয়তোবা আপনারা সিরিয়াসলি নিয়েছেন এবং অনেকেই নেননি, কিন্তু যারা নিয়েছে তারা ভালো ফল পাচ্ছে, এবং যারা নেয়নি তো নেয়নি। অনেকেই ভেবেছে এটা ফেক, এরা শুধু বলেই, মুখেই বলে, এদের কোনো কাজের প্রমাণ নেই। তো আজকে আমি দেখাচ্ছি যে আমি এটা একদমই নতুন একটি অ্যাকাউন্ট, মার্চ থেকে শুরু হয়েছে। এই যে দেখেন, আমি যদি রিলোড করে দেখাই আপনাদেরকে, অনেকেই ভাবতে পারেন স্ক্রিনশট থেকে আমি দেখাচ্ছি। তো আমি যদি এখান থেকে রিলোড করি, দেখেন এটা একদম মার্কেট প্লেসের যে সাইটটা, সেই সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের একদমই ডাউট থাকার কথা না যে আসলে এটা ফেক না কি সত্যি যে আমি এই ইনকামটা করেছি। তো দেখেন আমার এইখানে ডাউনলোড হয়েছে 119টি এবং ডলার ইনকাম হয়েছে 96.25 সেন্ট। তো এখানে এই অ্যাকাউন্টটা মাত্র কয় মাস, মার্চ, এপ্রিল, মে। তো এই 3 মাসে অনেক সময় আমি এখানে ফাইল আপলোড করতে পারিনি এবং বিভিন্ন কারণে এখানে সময় দিতে পারিনি, যার কারণে এখানে ফাইলও কম রয়েছে। তারপরেও একদমই কম নেই, এখানে 10,000 প্লাস ফাইল রয়েছে। দেখেন মার্চ, এপ্রিল, মে 3 মাসে আমার $96 ইনকাম হয়েছে, এবং এখানে আমি যদি ফুল টাইম দিতাম তাহলে এখান থেকে আমি আরও বেনিফিট পাওয়ার আশা করতাম। তো এই মার্কেট প্লেসে আমি প্রত্যেকটা ফাইলই আমি এআই থেকে জেনারেট করেছি। তো আজকে দেখাবো যে এই মার্কেট প্লেসে কিভাবে আপনারা ফাইল আপলোড করবেন। তো এখন তো আপনাদের ডাউট থাকার কথা না যে আসলেই এআই দিয়ে ইনকাম করা যায় কি না, আপনারা তো প্রমাণ পেয়ে গেছেন। তো চলুন আজকে দেখাবো যে এই মার্কেট প্লেসে কীভাবে আপনি ফাইল আপলোড করবেন এবং কিভাবে ফাইল জেনারেট করবেন। তো এখানে একটা প্রম্পট দিয়ে দিব, আপনি আপনার সুবিধা মতো এখানে দিতে পারবেন, এবং আমি যে প্রম্পটটা ইউজ করব সেই প্রম্পটটাও আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে সব কিছু কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ফ্রেশ লিখব যে ক্রিয়েট এ কিউট ডগ শিলইটি, যেহেতু সাদা কালো নিতে চাচ্ছি, যদি আপনারা সাদা কালো নিতে চান তাহলে শিলইটি যোগ করতে হবে, তাহলে আপনাকে সাদা কালো যে ইমেজ সেই ইমেজটা দিবে। তো শিলইটি লিখে দিচ্ছি। যেহেতু ইমেজটা আমরা ভেক্টর করব, তার জন্য এখানে লিখতে হবে ভেক্টর আর্ট অথবা ভেক্টর স্টাইল। তারপরে এখানে আপনারা লিখতে পারেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে এবং ব্ল্যাক কালারের যদি ইমেজটা দেয় তাহলে আপনার ট্রেসিং করতে সুবিধা হবে। তো এখান থেকে দিয়ে দিচ্ছি যে উইথ
হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে কিছু সিলেক্ট করে দিতে পারেন, যেমন ধরেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, দেখেন এখানে ফটো রয়েছে, ইলাস্ট্রেশন রয়েছে, 3D রেন্ডার রয়েছে, টাইপোগ্রাফি এবং অনেক অনেক রয়েছে। তো এখান থেকে আমি যেহেতু এটাকে কি করব, ভেক্টর করব, তার জন্য এখান থেকে ইলাস্ট্রেশনটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি এই সাইজটা রাখছি, অর্থাৎ স্কোয়ার সাইজ রাখার পরে এখান থেকে জেনারেট দিয়ে দিচ্ছি। দেখেন আমি এর আগেও বলেছি যে আইডিওগ্রাম এআই এক ক্লিকে 4টা ইমেজ দিয়ে দেয় এবং এখানে 25 পয়েন্ট থাকে। 25 পয়েন্ট আপনি ইউজ করতে পারবেন, মানে 25টা প্রম্পট আপনি এখানে দিতে পারবেন। তাহলে 25টা প্রম্পট যদি এখানে দিতে পারেন, এক একটা প্রম্পটে 4টা দিলে আপনি অনেকগুলো ইমেজই জেনারেট করতে পারবেন একদিনে। তো দেখেন এখানে জেনারেট হচ্ছে 4টা ইমেজ, একটু সময় নেয় জেনারেট হতে। দেখেন একদম অসাধারণ কিন্তু দিয়ে দিয়েছে এবং ইউনিক সব থেকে, মানে আপনি যে এটা যে ইউজ করবেন বা এটা আপনি ভেক্টর করে যদি যে কোনো মার্কেট প্লেসে দেন, সেখানে কোনো কপিরাইট ইস্যু থাকবে না, কারণ এইগুলো এক একটা এক এক স্টাইলে দিয়েছে এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন এক এক মানে এক এক ডিজাইনের থেকে ভিন্ন ভিন্ন। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করছি। এভাবে একটা ক্লিক করব, ক্লিক করার পরে উপর থেকে এই যে 3 ডটে ক্লিক করতে হবে আমাদের। 3 ডটে ক্লিক করার পরে এখানে ডাউনলোড রয়েছে অপশন, এই ডাউনলোড অপশনটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি দ্বিতীয়টা যদি নিতে চাই, তো এভাবে এইখানে ক্লিক করব। দেখেন এই যে এটা জাম্পিংয়ের একটা স্টাইল দেখিয়েছে। তো এখান থেকে আমি এটাও ডাউনলোড করে নিচ্ছি। এই 3 ডটে ক্লিক করার পর ডাউনলোড, তারপরে এখানে এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। এখন আপনি যদি আরও জেনারেট করতে চান, ধরেন আমি এইটার মতো আরও জেনারেট করতে চাচ্ছি, এখন এইটা থাকা অবস্থায় আপনি চলে যাবেন রিমিক্সে যাওয়ার পরে দেখেন এই যে প্রম্পটটা কিন্তু এখানে শো করছে। তারপরে আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ইমেজ স্টাইলটা আপনাকে দিবে। তো এই ইমেজ স্টাইলটা দেওয়ার পর এখান থেকে জেনারেট, যেহেতু যেই ইমেজ স্টাইলটা দেখিয়ে দিয়েছি সেই ইমেজ স্টাইল অনুযায়ী আমাকে কিন্তু ইমেজ ক্রিয়েট করে দিবে। তো একটু অপেক্ষা করি এবং ইমেজ ক্রিয়েট হচ্ছে, জেনারেট হচ্ছে। অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে যে আইডিওগ্রাম এআইটা কিভাবে আমরা লগ ইন করবো। তো আপনারা চাইলে আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সার যে চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলটিতে এই রিলেটেড অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্টটি করে নিতে পারেন। দেখেন এই রিলেটেড আমি যে ইমেজটা স্টাইলটা দেখিয়ে দিয়েছি সেই রিলেটেড কিন্তু ইমেজ দিয়ে দিয়েছে। দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইলে কিন্তু। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যেহেতু এটা এনিমেল, তো এনিমেলের পা কিন্তু 4টি, এগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এআই কিন্তু অনেক সময় সঠিক দেয় না, সেই ক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে চেক করে দেখে নিতে হবে। তো এইখান থেকে আমার মনে হচ্ছে যে এটা অনেক সুন্দর এবং এটাও, তো এখান থেকে এইটা আমি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা চাইলে 4টাই ডাউনলোড করতে পারবেন। 4টাই ডাউনলোড করে দেখি। আচ্ছা একটাই থাক। এখন আমি চলে যাব কোথায়, অ্যাডোবি স্টকে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে এসে আমি ওই ইমেজগুলো নিয়ে আসব। কোথায় আছে, প্লেসে যাব। প্লেসে গিয়ে এখানে ডাউনলোডে অ্যাক্সেস করেছি। এখান থেকে এই 4টা ইমেজ এইভাবে ধরবেন, শিফট চেপে ধরার পরে প্লেসে আসবেন। প্লেসে আসার পর এখানে ড্র্যাগ করবেন, এইভাবে মাউসের রাইট বাটন চেপে ধরে ড্র্যাগ করবেন। তো এই ইমেজটাকে আমি কি করব, ভেক্টরে রূপান্তর করব। তো এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এই ভেক্টর করার জন্য। তো এই সময়ে এইটাকে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ইমেজ ট্রেসে যাব। এখান থেকে শিলইটি, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, তো এখান থেকে আমি শিলইটিটা চুজ করলাম, ক্লিক করে দিয়েছি। দেখেন
একদম ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে। দেখেন এক্সপ্যান্ড করার সাথে সাথে এটা ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই সাইডেরগুলোকে ডিলিট করে দিব, অথবা রাখতে পারেন। তো আমি চাচ্ছি এই সাইডেরগুলোকে ডিলিট করে দিব। তো এখান থেকে ইরেজার টুলে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন ইরেজার টুলটা কিন্তু একদম ছোট রয়েছে। তো এটাকে বড় করার জন্য আমাদেরকে থার্ড ব্র্যাকেটের ওপেন থার্ড ব্র্যাকেট এবং ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করতে হবে। এই যে দেখেন চেপে ধরলে এই যে বড় হয়। তো এখানে ধরে জাস্ট এভাবে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু মুছে যাচ্ছে। যে অংশটুকু আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অংশটুকু এইভাবে ড্র্যাগ করবেন, দেখেন মুছে যাবে। এইভাবে আমি চারপাশের এগুলোকে মুছে ফেলতেছি। তারপরে এই ভিতরের টুকু রাখতে চাচ্ছি না। রাখার পরে এখন আমি এই ইমেজটা কোন ধরনের আর্টবোর্ডে আমি এই ফাইলটা রেডি করব, যে আমি যে মার্কেট প্লেসটা কথা বলছি যে এই মার্কেট প্লেসে আমি আপলোড করব, তো আমাকে চলে যেতে হবে ফাইল থেকে নিউ। এখান থেকে আমাকে সাইজ দিতে হবে, এখানে পিক্সেলটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাকে 4000 বাই 4000 দিতে হবে, অর্থাৎ হাইট এবং ওয়েটটা হচ্ছে 4000 এবং 4000। এখানে চাইলে আপনি 2663 এটাও দিতে পারেন, 2663। এই সাইজটা দিলে হয় কি, আপনি সবগুলো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। তো এখানে আমি 4000 দিয়ে দিচ্ছি আপাতত। দেওয়ার পরে আমাকে এখানে আরজিবি রাখতে হবে এবং 300 পিপিআই রেখে ওকে দিতে হবে। এখন আমি ওই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। এটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এখন এটাকে বড় করব, একটা আর্টবোর্ডেই রাখতে চাচ্ছি, এভাবে বড় করব। বড় করার পরে এটাকে আমি মাঝামাঝি রাখতে চাচ্ছি। তো এখান থেকে আমাকে অ্যালাইনে যেতে হবে। অ্যালাইনে যাওয়ার জন্য আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে অ্যালাইন টু সিলেকশন আছে, তো এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিতে হবে। দেওয়ার পরে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এটা একদম মাঝামাঝি হয়ে গেছে। এবং আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, চারপাশে দেখেন যেন একটু জায়গা বা স্পেস ফাঁকা থাকে, সেই অনুপাতে আমাদেরকে ফাইলটা রেডি করতে হবে। রেডি করার পরে এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য অবশ্যই আমাদেরকে ইপিএসে সেভ করতে হবে। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, এইখান থেকে এইখানে একটা নাম দিয়ে দিচ্ছি যে AQDog। আপনার যে ফাইলটা থাকবে ওই ফাইল রিলেটেড আপনি নামটা দিয়ে দিবেন। তো আমি ডাউনলোডেই ডেস্কটপে অ্যাক্সেস করছি। এইখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে ইপিএস, দেওয়ার পরে এখানে ওকে। এবং এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর সিসি ইপিএস এর এখানে এসে এই তীর আইকনের এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে ওকে। এটা যদি আপনারা না করেন তাহলে মার্কেট প্লেস কিন্তু আপনার ফাইলটা নেবে না। দেখেন ফাইলটা আমার সেভ হয়ে গেছে। তো আমি কিভাবে এই ফাইলটা আপলোড করব সেই প্রসেসটা দেখাবো। তো আপনারা অ্যাডোবি স্টকের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা খুব ইজি প্রসেসে আপনারা খুলে ফেলতে পারবেন একটা ইমেল দিয়ে। এবং অ্যাডোবি যে কোনো একটা ব্রাউজার নিয়ে সেখানে আপনি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক লিখে সার্চ করবেন এবং সেখানে গেলে আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে তারপরে আপনারা এইখানে যখন অ্যাকাউন্ট করতে যাবেন বা সাইন আপ করতে যাবেন তখন আপনার একটা ইমেল চাইবে। তখন যদি আপনি একটা ইমেল দিয়ে দেন তখন আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং কিছু তথ্য চাইবে আপনার ইনফরমেশন, সেইগুলো আপনি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনি চলে আসবেন ড্যাশবোর্ডে এসে এখান থেকে আপনাকে এই যে আপলোড একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই মার্কেট প্লেসের। চাইলে আপনি এখান থেকে পড়ে নিতে পারেন যে এই মার্কেট প্লেসটাতে আপনি ইমেজও আপলোড করতে পারবেন। যেমন আমি বিভিন্ন এআইগুলো থেকে যেমন ইমেজগুলো ক্রিয়েট করা আপনাদেরকে দেখিয়েছি, সেই ইমেজগুলো আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো দেখেন এখানে ইমেজের যে
ইমেজের যে কন্ডিশনগুলো রয়েছে সেইগুলো এখানে দেখিয়েছে যে জেপিজি ফরম্যাট অনলি এবং ম্যাক্সিমাম রেজুলেশন হবে 4 MP এবং কি বলেছে এখানে ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন ইজ 100 MP। তো এখানে সাইজ দেওয়া রয়েছে 45 MB। তো এই অনুপাতে আপনাদেরকে ইমেজের যে ফাইলটা সেটা রেডি করতে হবে। এবং যখন আপনি ভেক্টর নেবেন, দেখেন এখানে ভেক্টরেরও কিন্তু একটা কন্ডিশন রয়েছে। এই রুলস অনুযায়ী যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের এই ফাইলটা এইখানে আপলোড নেবে না। তো এখানেও সেই একই প্রসেসে আপনারা এখানে এআই আপলোড করতে পারবেন, ইপিএস আপলোড করতে পারবেন, এসভিজি ফরম্যাট, মানে 3টা ফরম্যাট এখানে আপলোড করতে পারবেন, সেটা অনলি ভেক্টরের ক্ষেত্রে। এবং এখানে দেখেন ভিডিও রয়েছে, আপনি ভিডিও চাইলে এখানে আপলোড করতে পারেন এবং এই ভিডিও থেকেও কিন্তু আপনি একটা আর্নিং জেনারেট করতে পারেন। তো এখানে এসে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে দেখিয়ে দিব যে আমাদের কোথায় ফাইলটা রয়েছে। তো ডাউনলোডে রয়েছে ইপিএস ফাইলটা, আমরা একটু খোঁজার চেষ্টা করছি। ইপিএস ফাইল এই যে, ও না এটা না, কিউডক আচ্ছা, আমি ফাইলটা হারিয়ে ফেলেছি। তো আমি যদি আবার সেভ করি, ফাইল সেভ অ্যাজ, এটা আমি ডেস্কটপে সেভ করছি। এই যে দেখেন এখানে দেখাচ্ছে, আচ্ছা ডেস্কটপে সেভ করেছি। তো আমি ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে এই যে কিউডক, এই ইপিএস ফাইলটা আমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে একটা ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রসেসিং হতে থাকবে, অর্থাৎ যদি আপনার নেট কানেকশন খুব ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি এখানে আপলোড হয়ে যাবে। আর যদি নেট কানেকশন খারাপ থাকে অর্থাৎ স্লো থাকে তাহলে একটু দেরি হবে এখানে আপলোড হতে। সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপলোড হতে একটু সময় দিন। তো এখানে আপলোড হতে হতে আমরা চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটি, তো দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে ফাইলটা। এখন এখানে আপনি যদি অনেকগুলো ফাইল আপলোড করা থাকে তাহলে আপনাকে সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করে নিতে হবে। আর যদি একটা থাকে তাহলে একটা এভাবে সিলেক্ট করতে হবে। আপনি যদি এভাবে সিলেক্ট না করেন একটা, তাহলে কিন্তু এই পাশের অপশনগুলো আসবে না। অবশ্যই আপনাকে এখানে একটা ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে অপশন রয়েছে, আপনাকে এগুলো পূরণ করতে হবে। তো এখান থেকে আমি প্রথমেই আপনাকে এখানে দিতে হবে ভেক্টর। এই যে দেখেন এটা অটোমেটিকলি নিয়েছে, যেহেতু আমি এই ফাইলটা ভেক্টরে করেছি সেহেতু এখানে অটোমেটিকলি ভেক্টর নিয়েছে। এবং এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, যে অনেকগুলো এখানে ক্যাটাগরি রয়েছে। আপনি যে টাইপের ফাইল রেডি করবেন সেই টাইপের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এটা অ্যানিমেল নিয়েছি, তো এখান থেকে আমি অ্যানিমেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানের আর কিছু করতে হবে না আপনাদের। এইখানে এসে আপনাদের করতে হবে যে এটা কোনো পিপুলের বা মানুষের প্রপার্টি না। তো এখান থেকে আপনাকে নো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা আপনার ফাইল নেম দিতে হবে। ফাইল নেমটা আপনি এখান থেকে অটো সাজেস্ট করবে, এগুলো না নিয়ে আমরা যেটা ফাইল নেম দিয়েছি সেই ফাইল নেমটা দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে কিউডক, এটা কপি করলাম, কপি করে Ctrl+V পেস্ট করে দিলাম। এখন এখানে আপনাদেরকে আরেকটু কিছু অ্যাড করে দিতে হবে, যেহেতু এই ফাইলটা ভেক্টর এবং শিলইটি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিউডক শিলইটি ভেক্টর আর্ট। যেহেতু এটা ইলাস্ট্রেশন করা সেহেতু আমি এখানে ইলাস্ট্রেশন দিয়ে দিচ্ছি, ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। এখন নিচের দিকে চলে আসবেন, এখানে দেখেন দেওয়া আছে অ্যাড মিনিমাম 5 কিওয়ার্ডস। তো এখানে আপনি
49টা বা 49টা দিতে পারবেন। দেখেন এখানে 49টা সাজেস্ট করতেছে, অনেক সময় 50টাও করে। তো এখানে আপনি কিওয়ার্ড দিতে পারবেন 49টা। তো চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। যদি আপনি এখান থেকে ম্যানুয়ালি নেন তো ভালো, আর যদি আপনি এখান থেকে ম্যানুয়ালি নিতে না চান, দেখেন এখানে কিন্তু অটোমেটিক সাজেস্ট করেছে যে কিওয়ার্ড সাজেস্ট। এখান থেকে যদি অ্যাড অল দিয়ে দেন, এই যে দেখেন অ্যাড অল দিয়ে দিলেও কিন্তু এটা অ্যাড হয়ে গেল। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে চলে যাচ্ছি এবং আমি যে নেমটা দিয়েছি এখানে টাইটেল নেম, এটাকে কপি করে নিচ্ছি। নিয়ে এখানে জাস্ট লিখে দিব যে আই নিড, যেহেতু ওখানে 49টি রয়েছে তো আমি 45টি দেই। আই নিড 45 SEO ট্যাগ অফ দিস টপিক দিয়ে এই যে আমাদের টাইটেলটা রয়েছে Ctrl+V টাইটেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব ইনভার্টেড কমা দিয়ে এটাকে ইয়া করে দিব। তারপর এখান থেকে আমি এটাকে সেন্ড করে দিব। দিলে এই চ্যাট জিপিটিও কিন্তু একটা পাওয়ারফুল এআই। আপনি যদি এটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে এটা থেকেও কিন্তু আপনি অনেক কাজ করে নিতে পারবেন। তো দেখেন এখানে 1 2 3 4 এভাবে দিয়ে দিয়েছে। তো আমাদের তো এইভাবে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে পাশাপাশি। তো আমরা এখানে আরেকটা প্রম্পট দিয়ে দিব। যখন আপনাকে এভাবে দিবে তখন আপনি এখানে লিখে দিবেন মেক ওয়ান লাইন উইথ কমা। দেখেন এটা যখন আমি দিয়ে দিব তখন এটা এই ট্যাগগুলো পাশাপাশি দিয়ে দিবে। এই দেখেন একদম অসাধারণ না? তো এই চ্যাট জিপিটিকেও কিন্তু আপনারা অবহেলা করতে পারেন না, কারণ এই চ্যাট জিপিটিও একটা পাওয়ারফুল এআই। তো দেখেন দিয়ে দিয়েছে। তো এইটাকে আমরা কি করব, কপি করব এইভাবে Ctrl+C। পুরোটা এভাবে ধরবো, ধরার পরে Ctrl+C দেওয়ার পরে চলে যাচ্ছি এই অ্যাডোবি স্টকে। তো এখানে এসে এই যে আমাদের কিওয়ার্ডের যে অপশনটি রয়েছে এখানে এসে Ctrl+V দিয়ে দিব। দেখেন এইখানে এই নিচে আর কোনো অপশন নেই। তো এই যে কয়টি অপশন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম, এই কয়টি আপনারা এই ভিডিও দেখার সময় এইগুলো রুলস ফলো করে যদি করেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। দেখেন এখানে কিওয়ার্ড দেওয়ার পরে এখানে কিন্তু একটা গ্রিন কালারের চিহ্ন উঠেছে। তো এইটার মানেই হচ্ছে যে এই ফাইলটার সাবমিট করার জন্য রেডি। তো দেখেন এই উপরে সাবমিট ওয়ান ফাইল। যদি আপনি এখানে অনেকগুলো ফাইল রেডি করতেন তাহলে এখানে যতগুলো ফাইল আপনার এই গ্রিন কালারের থাকতো ততগুলো ফাইল এখানে শো করতো। তো এটা কিন্তু একদম রেডি। তো আমরা এটাকে সাবমিট করব কিভাবে, এইখানে সাবমিটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই টিক মার্ক দুটোকে টিক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিতে হবে। এগুলো হচ্ছে অ্যাডোবি স্টকের ভেরিফাই। তো এখানে আপনাকে দেখাচ্ছে যে প্লিজ ক্লিক অল অন ইমেজ কন্টেনিং এ ক্যাট। তো এখানে যতগুলো ক্যাট রয়েছে সেগুলো আপনাকে ক্লিক করতে হবে। তো আমি করলাম যতগুলো আছে, করার পর এখানে ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডোবি স্টক এই রিসেন্টলি এই ভেরিফাইটি অ্যাড করেছে। যেহেতু অনেকেই আছে রোবট দিয়ে কাজ করে, তার জন্য এই ভেরিফাইটি কিন্তু এখানে অ্যাড করেছে। তো চাইলে আপনারা এখানে এই ইমেজ অনুযায়ী একটা ডেসক্রিপশন দিতে পারেন, অথবা আপনারা গুগল ট্রান্সলেটর ইউজ করেও কিন্তু এখানে একটা ট্যাগ দিতে পারেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে এ ইয়াং ম্যান লিসেনিং মিউজিক। তো দেখেন এখানে 5টা যদি আপনি ওয়ার্ড দিয়ে দেন তখন এখানে কিন্তু রেড মার্কটা চলে যায়, টিক
দেখিয়ে দেয়। তো এখান থেকে আপনি ভেরিফাই দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে এই আমাদের যে ফাইলটা আমরা রেডি করেছি সেটা কিন্তু শো করছে। এখন আমি এখানে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এতক্ষণ কিন্তু এখানে নিউতে ছিল ফাইলটি, এখন ইন রিভিউতে চলে এসেছে এই ফাইলটি। তো আমাদের সাবমিটের যে প্রসেসটা এটা কিন্তু শেষ। এখন আমরা এইটা যদি আমাদের অ্যাকসেপ্ট করে, অর্থাৎ এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা 8 উইক পর্যন্ত সময় নিতে পারে। অনেকের আছে যে 1 সপ্তাহের ভিতরেই এটা অ্যাপ্রুভ করে দেয়, অনেকের একদিনের ভিতরে অ্যাপ্রুভ করে দেয়, এবং যে অ্যাকাউন্টগুলো অনেক র্যাঙ্কে চলে যায় সেগুলো ফাইল দেওয়ার সাথে সাথে দেখা যায় 1-2 ঘন্টার পরে পরে এগুলো অ্যাপ্রুভ করে দেয়। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন নতুন অ্যাকাউন্টটি করবেন তখন অবশ্যই আপনাকে প্রথমে 50টি ফাইল দিতে হবে। না, 50টির উপরে আপনি দিতে পারবেন না। যখন আপনার এই 50টি ফাইল অ্যাপ্রুভ করে নেবে তারপর থেকে আপনি 501টি পর্যন্ত ফাইল দিতে পারবেন। তো দেখেন আমার ফাইলটা কিন্তু ইন রিভিউতে রয়েছে। তো অনেকেই দেখা যাবে যে নিউ থেকে যখন ফাইলটা সাবমিট করবে তখন ফাইল আর খুঁজে পাবেন না, তখন আপনাকে ইন রিভিউতে আসতে হবে, এসে এই ফাইলটা দেখতে হবে। এবং আপনার যদি এই ফাইলটা রিজেক্ট হয়ে যায় তখন আপনাকে এখানে এই অপশনটিতে চলে যাবে, নট অ্যাকসেপ্টেড, এখানে চলে যাবে। তো এইভাবে আপনারা ফাইল আপলোড করতে পারবেন, এবং আপনার যদি এই ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনি আপনার এই ড্যাশবোর্ডে এইভাবে দেখতে পারবেন। দেখেন আমার কতগুলো ফাইল অ্যাপ্রুভ হয়েছে, 10,000 প্লাস। এজন্য এখানে দেখা যাচ্ছে যে আমি কতগুলো ফাইল এখানে আপলোড করেছি, সেই ফাইলগুলো দেখা যাচ্ছে, এবং কতগুলো ডাউনলোড হয়েছে সেইগুলোও কিন্তু দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের আর কোনো ডাউট নেই যে এখানে আমি এই এআইগুলো ইউজ করে যে ইনকাম করা যায় কি না, এটা নিয়ে আর কোনো আপনাদের সন্দেহ নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের ছোট্ট একটি পেজ রয়েছে টিম প্রফেশনাল, তো চাইলে আপনি পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।